হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজ অনেক মাস পর চলে এলাম একটা ব্লগ শেয়ার করতে। কাজের চাপে ব্লগ শেয়ার করা হয় না, তবুও আজ এই স্পেশাল দিনে কেনই বা নয়, তাই চলে এসেছি এই মেঘলা আকাশ নিয়ে সকাল সকাল তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করতে। আজ দাওয়াদুচি, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখন একটু থমকে আছে বৃষ্টিটা। যাই হোক, সকাল সকাল স্নান সেরে আজ আর কোনো কাজ নয়, চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা তো আমার অনেক ভিডিওতেই গোপুসোনা শ্যামসোনাকে দেখেছো। এটা আমার বাবার বাড়ির থেকে আমি নিয়ে এসেছি। ও এখানে ঘুরতে এসেছে, তো ওরা এখানে ঘুরতে এসেছে বলে আজ আমি ভেবেছি এই দাওয়াদশীর দিন ওদের ভোগ নিবেদন করব। এখানে সমস্ত সবজি, ফল মূল যা যাবতীয় দরকার সব এনে রাখা হয়েছে, আর ছাদ পুরো ভেজা। ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস কিনেছি, যেমন মশারি, ঘাগরা, জামা, মালা, প্যান্টি, তারপর বাঁশি আর এই সমস্ত কিছু। যাই হোক, সকাল সকাল এই সমস্ত কিছু সব আয়োজন করে নিয়েছি। প্রথমে আমি আগে পুজোটা সেরে নেব। এখানে গোপুসোনাকে স্নান করাচ্ছি। আর এই গোপুসোনার কাহিনী এর আগেও তোমাদের একটা ব্লগে আমি বলেছিলাম, গোপুসোনা শ্যামসোনা। এ হচ্ছে শ্যামসোনা, এ কিন্তু মাটির, তো তবুও একে যতই জল দিয়ে স্নান করানো হোক না কেন, তবুও কিন্তু এর কোনো রকম চেঞ্জ নেই। যাই হোক, এদের শৃঙ্গার করা হয়ে গেছে। আর এখানে আমার দিদি এসেছে, আমার দিদি ভোগের সমস্ত কিছু রান্না করছে। যদিও আমি এত কিছু পারবো না একা করতে, তো দিদি সব কিছুই করে দিচ্ছে আর কি, কিছুই আমি করছি না। আর বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, আর বৃষ্টি বৃষ্টি ছাদ ভেজা, খুবই অসুবিধা হচ্ছিল। তো এখানে যা যা আর কি ভোগ গোপুসোনা শ্যামসোনাকে দেওয়া হবে সেই সমস্ত কিছুই করা হচ্ছে। 5 রকম ভাজা থেকে শুরু করে পোলাও, যেটাকে পুষ্পান্ন বলা হয়, অন্ন, এই সমস্ত কিছু যা যা হয় আর কি। আমিও দিদিকে সাহায্য করছিলাম। এখানে দিদিকে লুচি ভাজবে বলে আটা মেখে দিচ্ছিলাম। আমি ঘরের পুজো কমপ্লিট করে ফেলেছি, ঠাকুরকে শৃঙ্গার করা হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরকে একবার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কাজ করছি, যেগুলো করতে হয় দিদির হাতে হাতে সেগুলোই করে দিচ্ছি। আর আমার মাসিমণি আসবে, আর সম্পর্কে আমার মাসি শাশুড়ি। আর দেখো, আকাশ দেখেছো, কখন যে নেমে পড়বে বৃষ্টি ঠিক নেই। তারা সবাই এসে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। আর একটা দিদিও এসেছে। যাই হোক, এখানে সমস্ত কিছু ভোগ রেডি করা হয়েছে। কিছু শাক, মুগ ডাল, পাঁপড় ভাজা, পনির ডালনা, নিরামিষ একটা লাবড়া, লুচি, চাটনি, 5 রকম ভাজা, পুষ্পান্ন, অন্ন, আর কী কী আছে দেখো, তোমাদের সাথে সবই শেয়ার করছি। দুধ, ফ্রুটি, ফল মূল, মিষ্টি, যা যা আছে সবই ঠাকুরকে আমি দিয়েছি। আমার যা যা ইচ্ছে ছিল ঠাকুরকে দেওয়ার, তো সবই ঠাকুরকে দিয়েছি। আমার খুবই ইচ্ছে ছিল আমি একদিন এইভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর পুজোটা কিন্তু আমিই দিয়েছি, সমস্ত কিছু সাজিয়েছি আমি। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কেমন লেগেছে তোমাদের। এই সমস্ত কিছু ফল থেকে শুরু করে সমস্ত কিছু আমি এই সমস্ত কিছু সাজিয়েছি, কিন্তু রান্নাটা আমি করিনি, কারণ রান্নাটা পারবো না, তাই করতে পারিনি। এখানে আমি পুজো দিচ্ছিলাম। গোপাল পুজোতে তো অনেক নিয়ম আছে, আমি তো অত পারি না, কিন্তু আমি যতটা জেনেছি, যতটা শুনেছি, যতটা মার থেকে শিখেছি, ওগুলোই আমি সেভাবেই আমি করেছি আর কি। আর কোনো কিছু ভুল হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, নেক্সট টাইম আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু গোপুসোনা শ্যামসোনা কিছুদিন পর চলে যাবে আবার আমাদের বাড়িতে, যার জন্য আমি ভেবেছি কবে হুট করে একদিন চলে যেতে চাইবে, আমি আগে ভোগ দিয়ে ফেলি, তাই ভোগ দিয়ে ফেলেছি। এই গোপুসোনা শ্যামসোনার একটা কাহিনী আছে। যেই মাটির শ্যামসোনাকে দেখছো, সে হচ্ছে, আমি যখন বিয়ের আগে, গল্পটা একবার করেছিলাম তোমাদের সাথে শেয়ার, তো আর একবার করছি। বিয়ের আগে আমি একবার মানে একটা মাটির এরকম গোপাল ঠাকুর ছিল, তা আমাদের তখন কোনো গোপাল ঠাকুর ছিল না, তা আমি পুজো দিতাম গোপাল ঠাকুরকে, ঘাগরা ঠাগরা পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম, কিন্তু কোনো ভোগ দেওয়া হতো না আর কি, ঠাকুরের সামনে রেখে দিতাম। তো মা কী করতো, মা বলে কি, তো রেখেই দিয়েছিস যখন, তাহলে ভোগও দেওয়া হবে। তো ভোগ দেওয়া হতে হতে তারপর তো ঠাকুরকে পেতেই নিয়েছি, ঠাকুরকে একদম প্রাণ প্রতিষ্ঠায় হয়ে আছে ঠাকুরের। তারপর কি হয়েছে,
একবার আমি আমার বড়দির বাড়িতে গিয়েছিলাম, ওখানে মেলা এসেছিলো, ওখান থেকে আমাকে মেলাতে ইসে কিনে দিয়েছে বড়দি, এই পিতলের যে গোপুসোনাকে দেখছে ওই গোপুসোনাকে কিনে দিয়েছে। বড়দির বাড়ি আসাম ধুবড়ি, সেখানে অষ্টমী স্নানে বড় মেলা হয়, সেখান থেকে গোপুসোনাকে আনা হয়েছে। আনার পর তো শৃঙ্গার করা হয়ে গেছে, মাকে বললাম মা পুজো শুরু করে দাও। তখনও বুঝতে পারিনি যে ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, অনেক নিয়ম আছে, কিন্তু পুজো দিতে দিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে গোপুসোনার। তারপর আমার বিয়ে হয়ে গেল, এখানে চলে এলাম। আমার একটা ইচ্ছে আছে যে আমি গোপাল ঠাকুর নিব, কিন্তু এই মুহূর্তে কারণ আছে যার জন্য আমার নেওয়া হলো না। তো বড়দি বলেছিল তুই গোপুসোনা শ্যামসোনাকে আগে নিয়ে আয়, এখানে নিয়ে এসে ওরা ঘুরতে যাক তোদের বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে, সেখানে দুদিন থাক, তারপর দেখবি অবশ্যই ঠাকুর চাইবে, ঠাকুর যদি চাই অবশ্যই আসবে, আর আসতেই হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো ভুল হলে অবশ্যই কমেন্টসে জানাবে। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো। আজকের মতন চলো, টাটা, বাবাই। জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় গোপালা, রাধে রাধে।